জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, 2026 সালের প্রথম সূর্যগ্রহণ কবে ঘটবে তা নিয়ে অনেকের মনে কিন্তু কৌতূহল রয়েছে, প্রশ্ন রয়েছে। কারণ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ঘটছে এই সূর্যগ্রহণ। তাই আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের এই প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারপূর্বক জানব যে কবে ঘটবে 2026 সালের এই প্রথম সূর্যগ্রহণ, কখন শুরু হচ্ছে, কী ধরনের সূর্যগ্রহণ এবং এর প্রভাব ভারত এবং বাংলাদেশে কেমন হবে, সূতককাল কখন শুরু হবে এবং কি কি সতর্কতা আপনারা এই দিনে অবলম্বন করবেন, গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কী নিয়ম মেনে চলবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। আর ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়। বন্ধুরা, 2026 সালের এই প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 17 ফেব্রুয়ারি, চৌঠা ফাল্গুন, মঙ্গলবার। এটি হবে 2026 সালের বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি আগামী ফাল্গুনী অমাবস্যা তিথিতে ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বন্ধুরা এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ এই গ্রহণটি কঙ্কণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ ঘটে বন্ধুরা যখন কেতু ও রাহু চন্দ্র বা সূর্যকে গ্রাস করে। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে দেয় তখন সূর্যগ্রহণ ঘটে। যদিও বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা আলাদা হলেও তো বহু মানুষ বিশ্বাস করেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের প্রভাব দেশ, রাশি ও প্রকৃতির ওপর কিন্তু পড়ে। তাই অনেক সময় দেখা যায় যে গ্রহণের আগে বা পরে কোথাও ভূমিকম্প, কোথাও সুনামি, এমন নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। তাই গ্রহণের সময় অবশ্যই বন্ধুরা আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত, বিশেষ করে গর্ভবতী মায়েরা। তাই বন্ধুরা বছরের প্রথম সূর্যগ্রহণটি কুম্ভ রাশিতে ঘটছে। সেই সময় সূর্যের গোচর কুম্ভ রাশিতে থাকবে এবং একই রাশিতে রাহু অবস্থান করবে। এই কারণে জ্যোতিষশাস্ত্রের অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণকে কিছুটা প্রতিকূল প্রভাব বিস্তারকারী বলেও জ্যোতিষীরা মনে করছে। তাই বন্ধুরা ভারতীয় সময় অনুযায়ী 2026 সালের বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে আগামী 17 ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর 3:26 এবং শেষ হবে সন্ধ্যে 7:57 এবং সূর্যগ্রহণের সূতককাল সাধারণত 12 ঘন্টা আগেই শুরু হয়ে যায়। সেই হিসাবে এই সূর্যগ্রহণের সূতককাল শুরু হবে মধ্যরাত 3:26 এবং বাংলাদেশের সময় হচ্ছে এর 30 মিনিট অন্তর। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই সূর্যগ্রহণ আমাদের ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে না, অর্থাৎ এটি ভারত এবং বাংলাদেশে অদৃশ্য সূর্যগ্রহণ হবে। সেই কারণে শাস্ত্র মতে বন্ধুরা এটি সরাসরি প্রভাব আমাদের ভারত ও বাংলাদেশে পড়বে না। তবে বহু জ্যোতিষী ও প্রবীণ মানুষের মতে গ্রহণ যেখানেই হোক না কেন বিশেষ কিছু সতর্কতা কিন্তু আমাদের অবশ্যই মানা উচিত। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য সতর্কতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের ধারালো জিনিসের ব্যবহার করা উচিত নয়। রান্না করা, সবজি কাটা, ফল কাটা থেকেও এই সময় তাদের বিরত থাকা ভালো, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় অসাবধানতায় গর্ভস্থ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া সূর্যগ্রহণের সময় সাধারণত মন্দিরের পুজো পাঠ করা হয় না। অনেক জায়গায় মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই সময় কোনো রকম শুভ বা মাঙ্গলিক কাজ যেমন পুজো, আরাধনা, হোমযজ্ঞ, বিয়ে, মুন্ডন ইত্যাদি করা থেকে নিষেধ বলে মনে করা হয়েছে। এছাড়া সূর্যগ্রহণ চলাকালীন আমাদের খাবারও কিন্তু খেতে নেই। তাই গ্রহণ শুরু হওয়ার আগে খাবারে বা জলে আমাদের তুলসী পাতা দিয়ে রাখতে হয়। এরপর গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর প্রথমে আমাদের স্নান করা উচিত, বাড়িতে গঙ্গা জল ছিটানো উচিত, বাড়ির সদর দরজায় একটি প্রদীপ ধরানো উচিত। তারপর তুলসী পাতা দিয়ে রাখা সেই জল বা খাবার আমাদের গ্রহণ করা উচিত।
এতে গ্রহণের কোনো রকম নেতিবাচক প্রভাব আমাদের ওপর পড়ে না। এছাড়া গ্রহণের শেষে দান পুণ্য করাও কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। তবে যেহেতু বন্ধুরা বছরে প্রথম সূর্যগ্রহণ আমাদের ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না, তাই গ্রহণে পুজো অর্চনা সব কার্যই কিন্তু করা যাবে। তবু ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী কেউ চাইলে আপনারা সতর্ক অবলম্বন করতে পারেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে এর পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায়।